দাদা তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কালকে যেই পার্টটা বাকি ছিল দাদাদের বাড়ি, সেই পার্টটা এখন চলবে বা দেখাবো তোমাদের। তো দেখো, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। তো গাইস, আমি বালুরবাদের গ্রামে চলে আসলাম। এটা হচ্ছে দাদাদের বাড়ি। আর এই যে একটা মন্দির, এখানে অনেক বড় প্রোগ্রাম হয় দোল পূর্ণিমার সময় মনে হয়। তো এটা হচ্ছে দাদাদের বাড়ি। এখন আমি দাদাদের বাড়ির ভিতরে ঢুকবো। দেখো সাইডটা কত সুন্দর, একদম বাগানের মতো করে রেখেছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা। আমি এখন চলে যাবো একটু ঘরের ভিতরে, কাকিমার সাথে একটু কথা বলবো, কাকার সাথে একটু কথা বলবো। তো চলো তাহলে যাওয়া যাক। এই হচ্ছে দাদাদের বাড়ি। কাকিমা কি খাচ্ছ? কি খাচ্ছ? অনেক কিছু কাকিমা খাচ্ছে। কেমন আছো? হ্যাঁ, সেই সেই। তো দাদার রুমে ঢুকেই দাদা বললো আমাদের উপরে চল, ছাদে একটা কমলা লেবুর গাছ আছে, তোকে দেখাবো। দেখো গাইস, কমলা লেবুর গাছটা কত সুন্দর, আমার দেখে তো পুরো আমার মন ভরে গেছে। আমার ধৈর্য আর কোলাচ্ছিল না, তাই আমি একটা ছিঁড়ে নিলাম কমলা লেবু। এখন খেয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন ছিল কমলা লেবুটা। এখন দেখবো টেস্ট করে কেমন হয়েছে কমলা লেবুটা, মানে কেমন টেস্ট। দাদা কি হয় দাদা? গাইস, এত টক আমি জানি না যে এরকম হবে। এত সুন্দর গাছ দেখে মনে হয় মন ভরে যায়, কিন্তু এত টক জানি না, মানে কি বলবো গাইস, অমাইকের থেকেও বেশি টক। ভাবতে পারিনি যে এত টক হবে। ভাবলাম মনে হয় মিষ্টি হবে, দার্জিলিংয়ের কমলা। দাদা বললো যে দার্জিলিংয়ের কমলা অনেক টেস্ট হবে। খেয়ে দেখি গাইস, অনেক একদম পুরো টক। কমলা লেবু খেয়ে যা হয়েছে আমার মুখের অবস্থা, তাই কাকিমা আমাকে পিঠা দিয়েছে খেতে। তো গাইস, দাদা বাড়ি অনেকক্ষণ থাকার পরে এখন দাদাকে বললাম যে দাদা তোমার গ্রামটা একটু আমাকে ঘোরাও, কেমন তোমাদের গ্রাম। তাহলে বলো তোমাদের গ্রাম সম্বন্ধে। গ্রাম সম্বন্ধে গ্রামটা অনেক ভালো, কিন্তু মানুষের মনগুলো অনেক কালো। মানুষের মন অনেক কালো। আর কিছু আর বলবো কি, কিছু বাণী, গ্রামের বাণী। হ্যাঁ, অনেক ছোট ছোট রাস্তা, পকেট রাস্তা। এই পকেটের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু আমরা কিছুই জানি না। দাদা কিছু জানে না। দাদা তোমার বলে এই গ্রামে গার্লফ্রেন্ডের বাড়ি ছিল কোনটা? হ্যাঁ, সে মারা গেছে অনেক দিন আগে। মারা গেছে গার্লফ্রেন্ড? তার বাড়ি তো আছে, অস্তিত্ব তো আছে। অস্তিত্ব সব গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে অস্তিত্ব। আর একটা পিকনিক স্পট আছে, সেখানে দেখাই তো। আরেকটা দাদা আমাকে পিকনিক স্পটে নিয়ে যাচ্ছে, আরেকটা। চলো। এর পরের রাস্তা তোমার বান্ধবীদের বাড়ি যায়। কে পূজা? হ্যাঁ, পূজা না, মোটা। সামনের রাস্তা, ভিতরের দিকে যেতে হবে। এই যে ওই রাস্তায় বাড়ি। এটা হচ্ছে মেন রোড। আর একটা পিকনিক স্পট এখানেই কোথাও। দাদা আমাকে বললো চল তোকে আরেকটা পিকনিক স্পট দেখাই। তো আমি সেই চলে যাচ্ছি দাদার সাথে পিকনিক স্পটে, দেখাবো তোমাদের কেমন জায়গাটা। তো এটা একটা স্কুল, এখানে আমার এই দাদা পড়তো ছোটবেলা। গার্লস স্কুল? তার গার্লস স্কুলে পড়তো নাকি? তো আমরা তিনজনে মিলে চলে আসলাম পিকনিক স্পটে আরেকটা। দেখো গাইস কত সুন্দর জায়গাটা, শুধু পুকুর আর পুকুর। আর দেখো গাইস, একটা দাদা মাছ ধরছে জাল নিয়ে, তো শেষের কায়দায়। তো আমি দৌড়াচ্ছি পুরো দমে, এখন যাব মাছগুলো দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। কি কি মাছ পাওয়া গেছে? তো এই দাদা আমাকে বললো যে আমি মাছ ধরছি না, উনি হচ্ছে পুকুর পরিষ্কার করছে, মানে ও খ্যাবলা জাল মেরে মানে পুকুরের যে নোংরাগুলো ওগুলো বের করছে আর মাছগুলো আবার জলে ফেলে দিচ্ছে। তো আমি একটু মাছগুলো ধরলাম। ওই দিকে দেখো দুই দাদা আসছে হেঁটে হেঁটে আর আমাকে টাটা দিচ্ছে। আমি বললাম আসো দাদা, আমি আগে চলে আসি তোমাদের ছেড়ে। আমি একটু মাছটা ধরে আমি একটু জলে ফেলে দিলাম। দেখো গাইস, মাছটা হচ্ছে কাতল মাছ, ছোট বাচ্চা। এখন জলে ফেলে দিচ্ছি। যা বেটা, জিলে তেরা জিন্দেগি। আর একটু এদিকে এসেই দেখি কত লোক গাইস, দেখো মাছ ধরছে পুকুরে। পুরো মোটামুটি 1 থেকে 150 লোক হবে, সবাই মাছ ধরছে এই পুকুরে। অনেক বড় বড় মাছ বলে পাওয়া গেছে এই পুকুরে। আগেও বলে দাদা বললো আমাকে অনেক বড় বড় মাছ এখানে পাওয়া যায়। তো গাইস, এখানে ঘোরাঘুরি করার পরে এখন আমি চলে যাচ্ছি রেস্টুরেন্টে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমাকে ফোন করেছে রেস্টুরেন্ট থেকে যে দাদা তাড়াতাড়ি রেস্টুরেন্টে আসো।
তো হে গাইজ, আজকের থেকে আমার রেস্টুরেন্টের অফার শুরু হয়ে গেছে। 25 তারিখ পর্যন্ত অফারটা থাকবে। যে আমার ভিডিওতে বেস্ট কমেন্ট করবে আর শেয়ার করবে তার জন্যই অফারটা থাকছে। তো তাড়াতাড়ি সবাই বেশি বেশি করে কমেন্ট করো অফারটা উপভোগ করার জন্য। এই জন্যই বলছি সবাইকে তাড়াতাড়ি কমেন্ট করে চলে আসো আমার রেস্টুরেন্টে অফারটা উপভোগ করার জন্য।